কিসের ভয়? কোনো ভয় নাই। নাসির ভাই আপনি এই জায়গায় কেন এলেন? এই শহরে না ভাই ভাইয়ের কথা তো বাদই দেন, ভাইয়ের কথা বাদই দিলাম। বাপ আর মায়ের সামনে পোলায়ার কিসে কি ভাইয়া? এখানে তো আমি কোনো হালার ভিতরে ভয় পাম না এই এলাকায়। নাসির ভাইয়া আপনি এই জায়গায় কেন এলেন? না জানে হুট করে বসে বাসার ঠিকানা দিল কেন ভাইয়া? কই গেছিলি তুই? আমি এই যে সকালের নাস্তা, পুষ্টিকর খাবার, শাক সবজি কিনতে গেছিলাম দোকানে। ইদানিং ভালোই পুষ্টিকর খাবার খাওয়া হইতেছে। ও এটা ভাইয়া এটা হচ্ছে আমার বাসার দারোয়ান মামায় আনতে দিছে, আর দিতে ভুলে গেছে। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি যামু আর আমু সিগারেটটা মামারে দিয়ে গেছে। এই যে বাড়ি থেকে 2 দিন পর পর টাকা নেস, তোর বাসায় কি কোনো খাবার নাই? আসছি কতক্ষণ হয়েছে, 1 গ্লাস পানিও খাওয়াইতে পারস নাই। ও ভাইয়া, ভার্সিটিতে 2 দিন পর পর আমার মিট থাকে। এই পড়াশোনার প্রেসারে মাথায় থেকে সব আউট হয়ে যেতেছে গা। ঠান্ডা নাকি নরমাল পানি? থাক, পানি আমি নিয়ে খেতে পারবো, তুই চায়ের ব্যবস্থা কর। ঠিক আছে। কি ভাইয়া? ভাইয়া শরীরটা অসুস্থ নেই, শরীর খারাপ নেই, শরীরটা ঠিক নাই। শরীর ঠিক আছে, তোর এই গ্লাস ঠিক নাই লেওরা। তোর গ্লাসে কি থাকে? কি ভাইয়া? পানি। ও পানি। ভাইয়া ঘটনা শিখিয়েছে, অল টাইম দরজা খোলা রাখি, জানালা খোলা রাখি, বাইরে থেকে ধুলা বাতাস আলো বাতাস আইসা গ্লাসের পানি যেভাবে ঠিক হয়ে যায়। আমি দাঁড়ান, দরজাটা এখনই লাগাই দিতেছি। বাতাসে ধুলাবালির লগে বোতল উড়ে আইছে। না বোতল উড়ে বসে বোতলটা এটা আমি আনছি ভাইয়া। এই যে কেন আনছি? এলিগেন্সি। ও এই ভাইয়া, এই যে লাইটটা দেখতেছ না, এই লাইট যখন এই যে এই বোতলের উপরে এইভাবে পেঁচায় সুন্দর করে রাখা হয়, তাহলে সেই সুন্দর একটা শো পিস হয়ে যায়। এটা রুমের ভিতরে যখন এই টেবিলের উপর রাখি না, তখন সেই লাগে ডার্ক মোডে। আর এইটা ভাইয়া, এটা তো ওই যে হাত পা কাটে গেলে স্টিকার লাগায় না, ওই স্টিকার ফার্মেসিতে পাওয়া যায়। দেখ, এই বুগি সুগি আমার দিস না, তবে এই বয়স আমি পার করে আইছি। আর 2-1 টান দিলে কি হয়? তবে সময় তো আমরা টান টান দিছি 2-1 টা। ভাইয়া সত্যি কি শুনলেন ভাই আপনি? এটা আসলেই? আরে তগো বয়সে আমি 2-1 টান দিতাম, জানি এটা পাইতো না। তুই তো তখন ছোট খোকা, নাক চাপ দিলে দুধ বেড়েছে। ভাই কি যে কোন না, আমি না জীবনে কল্পনা করি না যে আমি আমার আপন বড় ভাইয়ের লগে এইভাবে এক লগে বইয়া মাল নিয়ে ডিসকাস করবো। ভাই আপনি একটা মালই কই তুই কই পাওয়া যায় এইটা এই সকালে? আরে বেড়া, গ্রামে থাকতে সকাল সকালে তো বেড়া ওই হাদা পাতা দিয়ে মাইরা এরপর বেড়ে যেতাম গা। আর যখন দুবাইয়া ছিলাম তাহলে বোতলে ডক করে মাইরা কাজে যেতাম, আবার কাজে তাইয়া আবার ডক করে মারতাম। তুই যা নিয়ে গা পাক্কা? আরে ভাইয়া আপনার আসলে একটা মালিক, কিন্তু তার আগে আমি আপনার একটা কথা বলতে চাই। এই যে শহরে থাকি না ভাইয়া, এই শহরে না ভাইয়ের কথা তো বাদই দেন, ভাইয়ের কথা বাদই দিলাম। বাপ আর মায়ের সামনে পোলায়ার মায়ে এক লগে মনে করে মেরে দেয়। আরে যা, তুই আজকের পর থেকে আমার বড় ভাইয়ের পাশাপাশি বন্ধু পাক্কা? হ্যাঁ যা। ঠিক আছে ভাই, আপনি বহেন, আমি এখনই জামু আর আমু। মাল তো আমার বাসার নিচেই আছে, আইতেছি। যা। ভাইয়া আমি না আমার জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমি আমার আপন বড় ভাইয়ের লগে এক লগে বইয়া মাল খাইতেছি। তুই তো বানাইতেছিস,
আমি কি বসে থাকবো? এই ধোয়ার জন্য কিছু আনস নাই? কারেক্ট, আমি জানতাম এই না হলে আমার বড় ভাই। আমি জানতাম ভাইয়া আপনি না আসলে একটা মাল। ভাইয়া সকালবেলা ওই যে আমার পকেটে যে ওই যে পুষ্টিকর খাবার দেখলেন না, ওটা তো দারোয়ানের না, ওটা আমার। এই যে আমি জানতাম না আমার বড় ভাই লাগবো। হ্যাঁ, প্যাকেটটাই লোন আপনি। কিন্তু সকালবেলা গ্লাসের তিতা লাগলো। গ্লাসে তিতা লাগছিল? ও ওইটা তো কালকে রাতে আমার ঘুমাইতেছিল না, পরে এক প্যাক মাইরে এরপরে ঘুমাইছি। দাঁড়ান, লাইটারটা গেল কই? লাইটার লাইটার লাইটার, ও লাইটার তো আমার ঘরের প্রতি 1 মিটার পর পরে লাইটার একটা পাওয়া যায়। কি করেন ভাইয়া? ছোট, তোমার আর এখন কোনো ভয় নাই। অবশ্যই ভয় নাই। কিসের ভয়? যে জায়গায় আমার আপন বড় ভাই আমার বন্ধু হয়ে গেছে গা, এই জায়গায় তো আমি এলাকার কাউরে গোনাই ধরবো না, কোনো হালার ভিতরে গোনাই ধরবো না। ভয় পাইবা যখন আব্বার হাতে এই ভিডিওটা যাইব। ভাইয়া, এ ভাইয়া, ভাইয়া রে ভাইয়া, আব্বা যদি জানে তাহলে আমার নগদ দেশে বাইতে নিয়ে যাবো। আব্বাই আমার, ভাইয়া আপনি আমার এত বড় ক্ষতিটা করেন না ভাইয়া। এই এলাকায় আমার নতুন গার্লফ্রেন্ড আছে ভাই, তো ভালো আমার এত বড় ক্ষতিটা করেন না, আপনি আমার এত বড় সর্বনাশ করেন না ভাইয়া। দেখ ছোট, আমি চাইলে তোর এখন 12টা বাজাতে পারি, কিন্তু আমি এখনটা করুম না, কারণ তুই অনেক বড় হয়ে গেছিস। তবে এতটা বড় হোস নাই যে বড় ভাইয়ের সাথে ছোট ভাই একসাথে বসে এইসব করে। আর তুই কি করলি? এই শহরে বাবা মার সাথে ছেলে মেয়ে একসাথে বসে নেশা করে। ঠিক এই সূত্রটাই আমাদের গ্রামের মানুষ আর শহরের মানুষ থেকে আলাদা করে দিচ্ছে। তুই গ্রাম থেকে আসার সময় যে আদব কায়দা আচার ব্যবহার শিখে আসছস, অন্তত পক্ষে এই শহরে থাইকা এটাকে বিলুপ্ত করিস না। তাছাড়া তোর বাসায় ঢোকার পর থেকে তুই আমার অনেকভাবে বেকুব বানানোর চেষ্টা করছস। ঠিক আছে, গ্রামে যাই আমি বাপ জানরে বল মনে, আমাদের ছোট এখন অনেক বড় হয়ে গেছে, তার আর দেখাশোনা করা দরকার হইব না। এ ভাইয়া, এ ভাইয়া, এ ভাইয়া, চিন্তা করিস না, ভিডিও বাপ জানে দেখবো না।